মাত্র ৫ সেকেন্ড। হ্যাঁ, মাত্র ৫ সেকেন্ডের জন্য যদি পৃথিবীর বায়ুমণ্ডল থেকে সব অক্সিজেন হঠাৎ উধাও হয়ে যায়, তাহলে কি হবে? আপনি কি সঙ্গে সঙ্গে মারা যাবেন? সব বিমান কি আকাশ থেকে পড়ে যাবে? সমুদ্র, ভবন, গাড়ি সবকিছুই কি মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যাবে? শুনতে যেন কোনো সায়েন্স ফিকশন সিনেমার গল্প, কিন্তু বিজ্ঞানীরা এই প্রশ্ন নিয়ে সত্যিই ভেবেছেন। আর উত্তরগুলো এতটাই অবাক করার মতো যে আপনি হয়তো শেষ পর্যন্ত বিশ্বাসই করতে পারবেন না। চলুন কল্পনার এই ভয়ঙ্কর যাত্রা শুরু করা যাক। প্রথম সেকেন্ড, বাতাসের পরিবর্তন। আমরা যে বাতাসে শ্বাস নিই তার প্রায় ২১% হলো অক্সিজেন। যদি হঠাৎ এই অক্সিজেন উধাও হয়ে যায়, তাহলে পৃথিবীর বায়ুমণ্ডল মুহূর্তের মধ্যে তার মোট চাপের প্রায় ১/৫ হারাবে। এর ফলে আমাদের শরীর প্রথমেই চাপের পরিবর্তন অনুভব করবে, বিশেষ করে কানে। অনেক মানুষের কানে তীব্র ব্যথা অনুভূত হতে পারে, কারণ কানের ভেতর ও বাইরের চাপ হঠাৎ সমান থাকবে না। যেমন বিমান দ্রুত উপরে উঠলে কানে চাপ লাগে, কিন্তু এখানে ঘটনাটি হবে অনেক বেশি আকস্মিক। দ্বিতীয় সেকেন্ড, শ্বাস প্রশ্বাসের সংকট। এখন প্রশ্ন হলো, আমরা কি সঙ্গে সঙ্গে মারা যাব? আসলে না। আমাদের ফুসফুসে কিছু অক্সিজেন আগে থেকেই জমা থাকে, রক্তেও কিছু পরিমাণ অক্সিজেন থাকে। তাই মাত্র ৫ সেকেন্ডে অধিকাংশ মানুষ শ্বাসরোধে মারা যাবে না। তবে যারা দৌড়াচ্ছেন, পাহাড়ে উঠছেন বা কঠোর শারীরিক কাজ করছেন, তারা দ্রুত মাথা ঘোরা বা দুর্বলতা অনুভব করতে পারেন, কারণ তাদের শরীর বেশি অক্সিজেন ব্যবহার করছে। তৃতীয় সেকেন্ড, আগুনের মৃত্যু। পৃথিবীর প্রতিটি আগুনের জন্য অক্সিজেন প্রয়োজন। মোমবাতি, গ্যাসের চুলা, বনভূমির আগুন সবকিছু। অক্সিজেন উধাও হওয়ার সঙ্গে সঙ্গে পৃথিবীর প্রায় সব খোলা আগুন নিভে যাবে। ভাবুন, পৃথিবীর কোটি কোটি আগুন একই মুহূর্তে নিভে যাচ্ছে। রাতের শহরগুলোর অনেক আলো হঠাৎ অদ্ভুতভাবে পরিবর্তিত হতে পারে। চতুর্থ সেকেন্ড, গাড়ি ও বিমান। গাড়ির ইঞ্জিন জ্বালানি পোড়ানোর জন্য অক্সিজেন ব্যবহার করে। তাই পৃথিবীর কোটি কোটি পেট্রোল ও ডিজেল চালিত গাড়ি মুহূর্তের মধ্যে শক্তি হারাতে শুরু করবে। বিমানগুলোর ক্ষেত্রেও একই সমস্যা দেখা দেবে। যদিও আধুনিক বিমান কয়েক সেকেন্ডের জন্য সঙ্গে সঙ্গে আকাশ থেকে পড়ে যাবে না, কিন্তু ইঞ্জিনের কার্যক্ষমতা মারাত্মকভাবে বিঘ্নিত হবে। বিশ্বব্যাপী পরিবহন ব্যবস্থায় বিশৃঙ্খলা তৈরি হবে। পঞ্চম সেকেন্ড, আকাশের রং বদলে যায়। আপনি কি জানেন আকাশ নীল দেখানোর পেছনে অক্সিজেন এবং নাইট্রোজেনের ভূমিকা রয়েছে? যখন সূর্যের আলো বায়ুমণ্ডলে প্রবেশ করে, তখন এই গ্যাসগুলো আলোকে ছড়িয়ে দেয়। অক্সিজেন হারিয়ে গেলে আকাশ স্বাভাবিকের তুলনায় অনেক কম উজ্জ্বল এবং অস্বাভাবিক দেখাতে পারে। মনে হতে পারে পৃথিবীর ওপর হঠাৎ এক অদ্ভুত অন্ধকার নেমে এসেছে। অক্সিজেন ফিরে এলে কি হবে? এবার কল্পনা করুন ৫ সেকেন্ড পর অক্সিজেন আবার ফিরে এসেছে। মানুষ আবার স্বাভাবিকভাবে শ্বাস নিতে শুরু করবে। গাড়ি ও যন্ত্রপাতি পুনরায় চালু হতে পারে, কিন্তু এই ৫ সেকেন্ডে ঘটে যাওয়া বিশৃঙ্খলা অনেক জায়গায় দুর্ঘটনা সৃষ্টি করতে পারে, বিশেষ করে আকাশপথ, সড়কপথ এবং শিল্প কারখানায়। যদি ৫ সেকেন্ড নয় ৫ মিনিট হতো? এখন আসল ভয়ঙ্কর প্রশ্ন, যদি অক্সিজেন ৫ সেকেন্ডের বদলে ৫ মিনিটের জন্য হারিয়ে যেত, তাহলে পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন হতো। মানুষ দ্রুত অজ্ঞান হয়ে পড়তে শুরু করত, প্রাণীরা বাঁচতে পারত না, অধিকাংশ আগুন নিভে যেত, বিমান চলাচল ভেঙে পড়ত, হাসপাতালগুলো জরুরি অবস্থায় চলে যেত, পৃথিবীর আধুনিক সভ্যতা বড় ধরনের সংকটে পড়ত। সবচেয়ে অবাক করা তথ্য হলো, আমরা সাধারণত অক্সিজেনকে শুধু শ্বাস নেওয়ার গ্যাস হিসেবে ভাবি, কিন্তু বাস্তবে পৃথিবীর জীবনের প্রায় প্রতিটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়ার সঙ্গে অক্সিজেন জড়িত। বিদ্যুৎ উৎপাদন, পরিবহন, শিল্প, আগুন, জীবজগতের শক্তি উৎপাদন সবকিছুই কোনো না কোনোভাবে অক্সিজেনের ওপর নির্ভরশীল। অর্থাৎ অক্সিজেন শুধু আমাদের বাঁচিয়ে রাখে না, পুরো সভ্যতাকেও সচল রাখে। তাহলে কল্পনা করুন, মাত্র ৫ সেকেন্ডের জন্য অক্সিজেন হারিয়ে গেলে পৃথিবী কতটা বিশৃঙ্খলার মধ্যে পড়তে পারে। আপনি কি আগে কখনো এমন কিছু ভেবেছিলেন? আর কোন হোয়াটির বিষয় নিয়ে ভিডিও দেখতে চান, কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।